সুনামগঞ্জের ধর্মপাশায় অবস্থিত প্রায় ৪০০ বছরের প্রাচীন এক জনপদ সুখাইর। মোগল আমলে নির্মিত এখানকার এই ঐতিহাসিক জমিদার বাড়িটি একসময় শৌর্য, বীর্য আর আভিজাত্যের প্রতীক ছিল। আজও এখানকার প্রতিটি ইট আর পাথরে ইতিহাসের ঘ্রাণ পাওয়া যায়। দেশের খুব কম জায়গায় এমন দৃষ্টিনন্দন প্রাচীন স্থাপত্য টিকে আছে। সুখাইর জমিদার বাড়ির এই জরাজীর্ণ দেয়ালগুলো শুধু ইট পাথরের নয়, এ যেন জীবন্ত ইতিহাস। একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় এখানে খোদাই করা আছে অপূর্ব সব টেরাকোটা কাজ, হয়তো কোনো মোগল শিল্পীর হাতের ছোঁয়া কিংবা স্থানীয় কারিগরের দক্ষতা, যা এই প্রাসাদের আভিজাত্যকে তুলে ধরত। কিন্তু সঠিক তদারকি আর সংস্কারের অভাবে এই অমূল্য প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি আজ ধ্বংসের মুখে। শুধু ইতিহাস নয়, এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। ইতিহাসের প্রাচীন ছায়া আর আধুনিক জীবনের প্রয়োজনে গড়ে ওঠা কিছু প্রতিষ্ঠানের সমন্বয়ে সুখাইর এক অনন্য জনপদ। শুধু ধ্বংসাবশেষ নয়, এখানে জীবনের স্পন্দন টিকিয়ে রেখেছে কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা। আব্দুর রশিদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। এই বিস্তীর্ণ হাওর অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে আব্দুর রশিদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। একই সাথে মানুষের জীবনের সুরক্ষা দিতে এখানে সচল রয়েছে সরকারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। সব মিলিয়ে এই সুখাইর পর্যটনের জন্য এক বিশাল সম্ভাবনা হতে পারে, যা স্থানীয় অর্থনীতিতে বড় পরিবর্তন আনতে সক্ষম। প্রশাসনের কাছে আমাদের সবিনয় দাবি, এই ঐতিহাসিক নিদর্শনটিকে অতি দ্রুত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত করে সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হোক। প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করে এখানে একটি আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা এখন সময়ের দাবি। বিলীন হওয়ার আগেই আমাদের ঐতিহ্যকে রক্ষা করুন। সুখাইর হোক আগামীর পর্যটন সম্ভাবনার নতুন নাম।